ঠিক আছে, একটা পেলভিক কার্ভ আছে, একটা সেফালিক কার্ভ আছে। কোনটা কোন কার্ভ? এইটা মানে কোনটা দেখা হাতে করে, কোনটা? মানে এইটা সেফালিক আর এটা পেলভিক? না, হলো না। এটা বই পড়ে ম্যাক্সিমাম তোরা বুঝতে পারবি না, ঠিক আছে, খুব কনফিউশন হয়। পেলভিক কার্ভ হচ্ছে এই যে দুটো এজ আছে না, এই দুটো এজ নিয়ে যে এই কার্ভটা আছে, দিস ওয়ান, এইটা, এটা হচ্ছে পেলভিক কার্ভ, ঠিক আছে। আর সেফালিক কার্ভ হচ্ছে দিস ওয়ান, ভেতরের দিকের কার্ভটা, ঠিক আছে। এই বাইরের দিকে আর ভেতরের দিকে না, এই যে এইটা pelvic curve. Edge is pelvic curve and the flat surface is cephalic curve. এই ফ্ল্যাট সারফেস এটা cephalic curve, এজটা হচ্ছে pelvic curve, ঠিক আছে। তাহলে কার্ভের ডায়ামিটার আছে, কার্ভের ডায়ামিটার পড়ে মনে রাখতে হবে। কার্ভের ডায়ামিটার মানে কি? কার্ভ, এটা ডায়ামিটার কোত্থেকে আসছে? ডায়ামিটার, কার্ভের ডায়ামিটার থাকে? ডায়ামিটার কার থাকে? সার্কেলের থাকে। তাহলে ইফ দিস কার্ভ ফর্মস আ কমপ্লিট সার্কেল, তাহলে যে সার্কেলটা ফরমেশন হবে সেই সার্কেলের যেটা ডায়ামিটার, এটাকে এক্সটেন্ড করলে একটা কমপ্লিট সার্কেল হবে, তো সেইটার ডায়ামিটারটা হচ্ছে কার্ভের ডায়ামিটার। একটা 11.5, একটা 17.5, মনে রাখতে হবে, পরে আবার পড়বি। এবার হচ্ছে কিছু গ্যাপের ব্যাপার আছে, দুটো মানে ব্লেড অ্যাপ্রক্সিমেশন হওয়ার পরে এই যে দুটো টিপ আছে, টিপের মধ্যে একটু গ্যাপ থাকে। গ্যাপটা কত থাকে? 2.5 সেন্টিমিটার। এই গ্যাপটা কেন থাকে? so that this tips does not grasp the fetal neck firmly. এই দুটো কোথায় থাকে? এই দুটো ফিটাল নেকের কাছে যায়। দেখাচ্ছি কিভাবে যাবে। এই দুটো হচ্ছে ফিটাল নেকের কাছে যায়, দুটো যদি অ্যাপ্রক্সিমেশন হয়ে যায় তাহলে কি হবে? ফিটাল নেকের ওপর খুব প্রেসার পড়বে। সেই প্রেসারটা অ্যাভয়েড করার জন্য এই দুটোর মধ্যে একটা গ্যাপ থাকে অ্যাপ্লিকেশনের পরে। আর একটা গ্যাপ কোথায় থাকে? এইটার এইটা, এই দুটো পোর্শনের মধ্যে একটা গ্যাপ আছে অ্যাপ্লিকেশনের পরে। এই গ্যাপটা কিসের জন্য থাকে? এই গ্যাপটা সাইজ হচ্ছে 9 সেন্টিমিটার। তো অ্যাপ্লিকেশনের পরে এই গ্যাপটার মধ্যে কি থাকে? অ্যাপ্লিকেশনের পরে এই গ্যাপটার মধ্যে কি থাকবে? কি মনে হচ্ছে? আরে ফরসেপসে কি কি করে? এটাই করে, ফরসেপসটা করে বেবির মাথাটা ধরে বের করে, তাই তো। তাহলে এই গ্যাপটার মাঝে বাচ্চার মাথাটা থাকবে, ফিটাল হেডটা থাকবে। ফিটাল হেডের কোন ডায়ামিটারটা থাকবে? বাইপ্যারাটাল ডায়ামিটার থাকবে। বাইপ্যারাটাল ডায়ামিটার কত? 9.5। আর এটার ডায়ামিটার হচ্ছে 9 সেন্টিমিটার। মানে কি, জাস্ট এনাফ প্রেসার দেবে গ্র্যাপস করার জন্য, কিন্তু খুব বেশি প্রেসার পড়বে না, সেই জন্য এটা 9 সেন্টিমিটার গ্যাপ থাকে, ঠিক আছে। তাহলে এগুলো হলো ফরসেপসের পার্ট। এবার হচ্ছে সাইড ডিটারমিনেশন, কি করে বুঝবি যে কোনটা কোন দিকের ফরসেপস? হ্যাঁ, সেটা বোঝার জন্য যেটা করতে হবে, প্রথমে হচ্ছে টিপ থাকবে আপওয়ার্ডস, ঠিক আছে। ধর, নিজেই বুঝতে পারবি, টিপ থাকবে আপওয়ার্ডস। আগে মাদারের দিকে কর, আমি ধর মাদার, তুই অ্যাপ্লাই করছিস, আমার দিকে কর, ওটা টিপ হচ্ছে আপওয়ার্ডস, ঠিক আছে। সেফালিক কার্ভ কোথায় থাকবে? ইনওয়ার্ডস থাকবে। এবার টেবিলের ওপরে রাখ, ঠিক আছে। তাহলে এটা কোন সাইডের হচ্ছে? রাইট সাইডের, তাই। রাইট সাইডে দেখ, লক নেই, লক আছে? লক নেই। এবার ওটাকে ছেড়ে দে, অন্য একজন এটাকে কর, একটা সিঙ্গেল বেড তোকে দিলাম, এবার তুই এটা সাইড ডিটারমাইন কর, কিভাবে করবি। টিপ আপওয়ার্ডস থাকবে, খুব সহজ, টেবিলের উপর ফ্ল্যাট রাখবি, টিপ আপওয়ার্ডস থাকবে, সেফালি কার্ভ কার্ভ ইনওয়ার্ডস থাকবে, ঠিক আছে। আচ্ছা, এদিকে আয়, এদিকে লক কর, এদিকে লক কর, চলে চলে দেখাচ্ছি। ধর, এটা কোন সাইডে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, ওইভাবে ঢোকাচ্ছিস। হ্যাঁ, লেফট সাইডে হবে। হ্যাঁ, না, লেফট সাইডে হবে।
ও লকটা আমি কোথায় বলেছিলাম? লকটা রাইটে থাকবে স্যার, লকটা রাইটে থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লকটা থাকবে রাইটে থাকবে। ঠিক আছে, এটাকে আগে সেপারেট সেপারেট কর, সেপারেট সেপারেট সেপারেট। ঠিক আছে, এটাকে সেপারেট দেয়। তাহলে সাইড বুঝতে পারবি। ঠিক আছে, হলো। এবার হচ্ছে আমরা ফরসেপস অ্যাপ্লাই কিভাবে করব, তাই তো? অ্যাপ্লাই করার প্রসিডিওর আছে, তুই এখানে দাঁড়া, তোকে লাগবে। ঠিক আছে, তাহলে অ্যাপ্লাই করার সময় আমরা কি করব, প্রথমে কোনটা লাগাবো, কোন ব্লেডটা? প্রথমে হচ্ছে লেফট ব্লেড লাগাবো, তাহলে লেফট ব্লেড আমরা আইডেন্টিফাই করলাম, লেফট। ঠিক আছে, এবার হচ্ছে ধর মাদার হচ্ছে সামনে টেবিল এইভাবে শুয়ে আছে, তাই তো? এটা মাদারের পেলভিস এইভাবে আছে, বেবির মাথাটা কোথায় আছে? বেবির মাথাটা এর মধ্যে আছে, এরকম ধর। হ্যাঁ, এটা আরো নিচে নেমে যাবে, এইভাবে থাকবে। তাহলে প্রথম হচ্ছে যেটা ধরবো, এই ব্লেডটাকে লেফট হ্যান্ডে করে ধরবো, উইথ হেল্প অফ থ্রি ফিঙ্গার, তিনটা ফিঙ্গার দিয়ে ধরবো। ঠিক আছে, কি কি ফিঙ্গার দিয়ে ধরবো? থাম, ইন্ডেক্স, মিডল ফিঙ্গার। ঠিক আছে, কিভাবে ধরবো? এটাকে বলে পেন হোল্ডিং ফ্যাশন। হলো। এবার হচ্ছে এটা কিভাবে থাকবে, ডিরেকশনটা কি হবে? প্যারালাল টু মাদার্স রাইট ইঙ্গুইনাল লিগামেন্ট। ঠিক আছে, তাহলে এরকম ধরবো। হলো, এখানে তো মাদারের ইঙ্গুইনাল লিগামেন্ট আছে তো। ঠিক আছে, তাহলে এই ধরবো এইভাবে প্রথমে। রাইট হ্যান্ড কোথায় থাকবে? রাইট হ্যান্ড হচ্ছে এটাকে বলে সেমি সুপাইনেটেড। ঠিক আছে, সেমি সুপাইনেটেড রাইট হ্যান্ড, তার চারটা ফিঙ্গার, চারটা ফিঙ্গার থাকবে ল্যাটারাল পেলভিক ওয়াল যেটা, আর ফিটাল স্কাল। হ্যাঁ, এর মাঝখানে থাকবে, থামটা থাকবে বাইরে। ঠিক আছে, এবার হচ্ছে আমরা অ্যাপ্লাই করব এইখান থেকে। এইটা কেন এরকম, কেন এটা কি বললাম, কোথায় থাকবে? রাইট ইঙ্গুইনাল লিগামেন্টের প্যারালালি থাকবে। হলো, এবার হচ্ছে এর মাঝখান থেকে আমরা অ্যাপ্লাই করব, কোনো রকম প্রেসার দেবো না। এই যে এই আমাদের চারটা ফিঙ্গার্স আছে আর থাম্ব আছে, এটা দিয়ে গাইড করে এটা হচ্ছে এর মাঝখানে আস্তে আস্তে ঢুকবে। ঠিক আছে, ঢুকে গেল, দেখতে পাচ্ছি সবাই, এইভাবে আস্তে আস্তে ঢুকে গেল। হুম, ধর ধর। হ্যাঁ, এই জন্য সামনে এসে থাকলে সবাই এটা দেখতে পেতিস। এটা ঢোকানোর পরে এটাকে ঠিক জায়গায় আনার জন্য এটাকে কি হবে, একটু ডাউনওয়ার্ডস আর ব্যাকওয়ার্ডস টানতে হবে, যাতে এই স্যাঙ্ক এটা কোথায় থাকবে, মাদারের যে পেরিনিয়াম তার সঙ্গে টাচে থাকবে। হলো, এবার হচ্ছে এটা নর্মাল ফরসেপস অ্যাপ্লিকেশনে এটা নিজের প্লেসে এরকমই থেকে যাবে, এটা মুভ করার কথা না। কিন্তু এখানে যেহেতু আমরা তো ধরে আছি, সেজন্য আমি ধরে আছি, একজন ধর এটাকে। এবার হচ্ছে আমাদের কোনটা লাগাতে হবে? ওইদিকে যাও। এবার আমরা এই ব্লেডটাকে লাগাবো। ঠিক আছে, এবার এই ব্লেডটা ঢোকানোর সময় প্রসিডিওরটা সেম, পুরো সেম, একটা ডিফারেন্স, আমরা এই সাইডে ঢোকানোর সময় কি করেছিলাম, রাইট হ্যান্ডটা এখানে পেলভিক ওয়ালের মধ্যে ঢুকিয়েছিলাম, তাই তো? চারটা ফিঙ্গার ঢুকিয়েছিলাম। এদিকে আমরা চারটা ফিঙ্গার ঢোকানোর জায়গা আর পাবো না, অনেকটা স্পেস কমে গেছে, যেহেতু অলরেডি একটা ফরসেপস ঢুকিয়েছি। এখানে আমরা ঢোকাবো দুটো ফিঙ্গার। ঠিক আছে, লেফট হ্যান্ডে দুটো ফিঙ্গার ঢোকাবো, এটারও অ্যাপ্লিকেশন প্রসেস হবে, সেম হবে। এইভাবে তিনটা ফিঙ্গারে ধরেছি পেন হোল্ডিং ফ্যাশনে। হুম, এবার উল্টো, এবার মাদারের যেটা লেফট ইঙ্গুইনাল লিগামেন্ট তার প্যারালালি ধরলাম। এবার আস্তে আস্তে এই এই ফিঙ্গারের গাইডেন্সে এটা ভেতরে ঢুকে যাবে। ঠিক আছে, ভেতরে ঢুকে এটা হচ্ছে লক হবে, ঢোকানোর পরে এটা হচ্ছে লক হবে। ঠিক আছে, হ্যাঁ, মাদারের লেফট ব্লেডটা যখন অ্যাপ্লাই করছিস তখন লেফট হ্যান্ডে থাকবে ফরসেপস ধরা, আর রাইট হ্যান্ডে থাকবে গার্ড দেওয়া থাকবে। না, তুই কর, নিজে কর, যার কনফিউশন হচ্ছে এসে কর, বুঝতে পারবি। কর, দাঁড়া দাঁড়া দাঁড়া।
প্রথমে পেলভিসটা ঠিক করে ধর, পেলভিসটা কিভাবে থাকবে, ধর একদম ধর, ধরে দে। হ্যাঁ, তোর দিকে তুই যখন ডেলিভারি করাচ্ছিস তখন পেলভিসটা এইরকম থাকবে, তাই তো? হ্যাঁ, ফিটাল হেডটা থাকবে কিরকম, এই অক্সিজেন ধর, এটা হচ্ছে এইভাবে সোজা হয়ে গেছে। হ্যাঁ, এইরকম থাকবে ফিটাল হেডটা। ঠিক আছে, এবার ফরসেপসটা ঢোকা ধর। ঠিক আছে, লেফট হ্যান্ডেই ধরবি। কোন দিকের ফরসেপসটা সেটা আগে 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 হচ্ছে সাইডটা ঠিক কর, সাইডটা ঠিক কর, কোনটা কোন দিকে ঠিক কর, যেভাবে বললাম। হ্যাঁ, তাহলে আগে লেফট ঢুকবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এবার ডান হাতটা দে। ডান হাতটা ওখানে না, ডান হাতটা কোথায় যাবে, এইখানে, এইখানে, এইখানে ফিটাল হেড আর ল্যাটারাল পেলভিক ওয়ালের মাঝে থাকবে। এটা কোথায় থাকবে, এটা হচ্ছে রাইট ইনগুইনাল লিগামেন্টের প্যারালাল থাকবে। ঠিক আছে, এবার ঢোকা, এই জায়গাটা ঢুকবে আস্তে আস্তে। ঢোকা, দেখ মাথার যেরকম কার্ভেচার আছে সেরকম আস্তে 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 ওটা ঢুকে যাবে। ঢোকাতে থাক, ঢোকাতে থাক, ঢুকিয়ে এই। হ্যাঁ, ঠিক আছে, এটা আমি ধরছি, এমনিতে ধরতে হবে না, পেশেন্ট যখন বেডে শুয়ে থাকবে। এবার ওই দিকেরটা লাগা, সেমি সুপাইনেটেড। হ্যাঁ সেম, না ঠিক করে দাও। হ্যাঁ হ্যাঁ, এই প্যারালাল, এই প্যারালাল থাকবে এই। এবার বাঁ হাতটা রাখ, লেফট হ্যান্ডটা রাখ। হ্যাঁ, দুটো ফিঙ্গার, দুটো ফিঙ্গার, দুটো ফিঙ্গার, এর ফাঁক দিয়ে এটা আস্তে 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 ঢোক, ভেতরে ঢোকা, ঢুকিয়ে এই দুটো হচ্ছে এখানে এসে লক হয়ে যাবে। ঠিক আছে, পেছনে পেছনে যারা গল্প করছিস, ঘুমাচ্ছিস, কারো দেখার ইচ্ছে হলে চলে আয় সামনে, চলে আয়, এই চলে আয় তো, আয়। তুই যা, তোকে ধরবে না পরীক্ষায়, আয় চলে আয়। আয় চলে আয়। ঠিক আছে, প্রথমে হচ্ছে সাইড ডিটারমিনেশন কর, কোনটা কোন সাইডের ফরসেপস। হলো, না না, লকটা রাইটে থাকবে, ওটা আমি তো ভুল বলছিলাম বোধ হয় বাই চান্স। হ্যাঁ হ্যাঁ, ম্যাটার্নাল সাইড কোনটা, এবার মা তো শুয়ে আছে এইভাবে। ঠিক আছে, তাহলে সাইড ডিটারমিনেশন হলো। আচ্ছা, এবার হচ্ছে অ্যাপ্লাই কিভাবে করবি বল। হ্যাঁ, দুজনকে ধরতে হবে, একজনকে ধরে দে, ধরে দে। মাথাটা কিভাবে থাকবে ভিতরে তুই দেখা। একটু ভেতরে ঢুকে যাবে। হ্যাঁ লেফট, হ্যাঁ ঠিক আছে, অক্সিপিট অ্যান্টেরিয়ার থেকে রোটেশন হবে তো, রোটেশন হওয়াটা আমি বলবো, এখন ধরে নে এইভাবে থাকবে। হ্যাঁ এইভাবে থাকবে, এইভাবে। হ্যাঁ, আগে লেফটটা ধর, লেফটটাকে ধর, লেফটটা লেফট হ্যান্ডে করে ধরবি, তিনটা ফিঙ্গার দিয়ে। হ্যাঁ হ্যাঁ, প্যারালাল। আর এই হাতটা কোথায় থাকবে, কোথায় কোথায়, ফিটাল হেড আর হচ্ছে পেলভিক ওয়ালের মাঝে থাকবে। হ্যাঁ, মাঝে ঢোকা হাতটা। হ্যাঁ হ্যাঁ, ওটা আস্তে আস্তে ঢুকে যাবে। ঠিক আছে, এই ঢুকে এই থাকলো।
আর ভালো করে ঢোকালে এইরকম হয়ে যাবে, এইরকম। ঠিক আছে, এবার ওইটা ঢোকা। হ্যাঁ, ওই হাতে দুটো ফিঙ্গার থাকবে। হ্যাঁ, বাস, ঠিক আছে। লকটার সঙ্গে সম্পর্ক না, ওটা কুইক বোঝার জন্য, ওটা মানে জেনারেলি থাকে ওই দিকটায়, কিন্তু ওটা চেঞ্জ হতে পারে। হ্যাঁ, জেনারেলি থাকে। হ্যাঁ, হ্যাঁ, তাহলে নর্মাল লেবারের মেকানিজমটা তাহলে তো করতে হবে। কোন দিকে হবে বল? ইন্টারনাল রোটেশন এইদিকে হবে, এইদিকে হবে। কেন হবে তাহলে পরের দিন ক্লাস করবে, আমি বলে দেবো, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, হ্যান্ডেল গুলো উল্টো দিকে ক্রস হয়ে যাবে। না না, ওটার উপর নির্ভর করে। ম্যাটার্নাল ম্যাটার্নাল সাইড ব্লেডটা দেখতে হবে। ব্লেডটা মাদারের যেদিকের পেলভিসে আছে সেই দিক দিয়ে নাম হবে, রাইট আর লেফট। ঠিক আছে। আবার দেখ পেছনে সব গল্প শুরু করে দিল। এই পেছনে আস্তে আস্তে। এবার হচ্ছে ইন্ডিকেশন, ফরসেপস অ্যাপ্লাই কখন করব। হ্যাঁ, এই ছেলেগুলো যারা পেছনে গল্প করছিস, কখন করব অ্যাপ্লাই ফরসেপস? বল, কিছু বল। অবস্ট্রাকশন যদি থাকে, অবস্ট্রাকশন থাকলে আমরা ফরসেপস অ্যাপ্লাই করব না। অবস্ট্রাকশন থাকলে তো আমরা সিজার করব। অ্যাপ্লাই কখন করব? যদি আমাদের প্রলং সেকেন্ড স্টেজ অফ লেবার হয়, প্রলং সেকেন্ড স্টেজ অফ লেবার, সেকেন্ড স্টেজ অফ লেবার কোনটা, কাকে বলি? পড়াশোনা কে করছিস, কেউ করছিস না মনে হচ্ছে। বল। হ্যাঁ, ফুল ডায়ালেটেশন অফ সার্ভিক্স টু ডেলিভারি অফ দ্য বেবি, সেটা হচ্ছে সেকেন্ড স্টেজ অফ লেবার। তার নর্মাল ডিউরেশন কত এটা? প্রাইমিতে একরকম হয়, মাল্টিগ্রাভিডে একরকম হয়, কার কতটা? প্রাইমিতে ধরা হয় 2 ঘন্টা, আর মাল্টিগ্রাভিডে ধরা হয় 1 ঘন্টা। ঠিক আছে। এবার প্রলং সেকেন্ড স্টেজ অফ লেবার যদি হয়, সেখানে আমরা ফরসেপস অ্যাপ্লাই করব, কিন্তু কখন করব? যেটা বললি যে অবস্ট্রাকশন হচ্ছে, অবস্ট্রাকশন হচ্ছে মানে কি? যদি আমাদের সেফালোপেলভিক ডিসপ্রপোর্শন থাকে, যদি পেলভিসটা কন্ট্রাক্টেড হয়, সেই জন্য যদি হচ্ছে না, আমরা তখন ফরসেপস অ্যাপ্লাই করব না। তাহলে কখন করব? প্রলং সেকেন্ড স্টেজ হচ্ছে কিন্তু আমাদের কোনো সিপিডি নেই, পেলভিক কন্ট্রাকশন নেই, তখন করব। তো কি কন্ডিশনে হতে পারে সেটা? ওই জন্য তো লাস্টে কি বললাম, রাইট আর লেফট লক দেখবি। লক ছাড়া তো, লক দেখার দরকার নেই তো। লকটা জেনারেলি লেফটে থাকে, কিন্তু হচ্ছে রাইটেও থাকতে পারে। ওটা কেন রাইট হচ্ছে? এই তো, আমি তো মাদার, মায়ের পজিশনে আমি তো মাদার, তুই আমার উপর অ্যাপ্লাই করছিস, আমার কোন দিকে থাকছে? এটা আমার লেফটে থাকছে তো। ঠিক আছে, আর এটা আমার রাইটে থাকছে। এবার লকটা দেখবি না, লকটা জেনারেলি এটা থাকার কথা, এটা এটাই আছে, কোনো ঠিক নেই লকটা। মায়ের রিলেশন। হ্যাঁ, এই ভেতরের দিকের কার্ভটা হচ্ছে সেফালিক কার্ভ, আর এই যে কার্ভটা এটা হচ্ছে পেলভিক কার্ভ। হ্যাঁ, 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 এই তো, এই মাঝখানের এটার কথা, ফেনেস্ট্রেশনটা এটা ভুলে যায়। এই যে এই কার্ভটা আছে এটা পেলভিক কার্ভ, আর এই দিকের কার্ভটা এটা হচ্ছে সেফালিক কার্ভ। ঠিক আছে। কোনটা? হ্যাঁ, এই তো মা আছে, এই তো 4টা ফিঙ্গার ঢোকাবো। এইটা বাইরে থাকবে, এইটা দিয়ে গাইড করার জন্য স্যার যেটা বললেন। ঠিক আছে, যখন ঢোকাচ্ছিস, এই তো আছে তো, আমাদের এই হাতে ধরা আছে তো,
এই হাতের প্রেসারে আমরা কখনো ঢোকাবো না, এই হাতে করে জাস্ট হালকা করে ধরে থাকবো। কিসের প্রেসারে ঢুকবে, এটা নিজের যে একটা নিজের যেটা ওয়েট, সেই ওয়েটে এটা ঢুকবে, আমরা এটা করে শুধু গাইড করবো এটাকে। হ্যাঁ, আগে তোকে লেফট সাইডটা করতে হবে, লেফট সাইড করতে হবে। লেফট সাইডটা আমাদের টেকনিক্যাল সুবিধার জন্য করছি, আর কোনো কারণ নেই। না, লেফট হ্যান্ডেড হলে তার যদি সুবিধা হয় সে উল্টো হাতে করতে পারে, আমাদের রাইট হ্যান্ডেডে আমাদের একটা টেকনিক্যাল সুবিধা, সেই জন্য করছি, আর কোনো কারণ নেই। এবার হচ্ছে ফরসেপস এর ইন্ডিকেশন, একটা কি বললাম, প্রলং সেকেন্ড স্টেজ অফ লেবার। তাহলে কি কারণে হতে পারে বল? একটা যেটা বলছিল অবস্ট্রাকশন হচ্ছে, অবস্ট্রাকশন মানে পেলভিক কন্ট্রাকশন আছে, সেরকম যদি কোনো কজ হয় তাহলে আমরা তাদের ফরসেপস অ্যাপ্লাই করব না। ঠিক আছে, তাহলে কাদের করব? যাদের কন্ট্রাকশন হচ্ছে না। ঠিক আছে, আমরা প্রথমে কি করব কন্ট্রাকশন না হলে? ইনডিউস লেবার না, ইন্ডাকশন তো আলাদা জিনিস। ইন্ডাকশন মানে লেবারটা স্টার্ট করানো। হ্যাঁ, আর আমরা এখানে যেটা করবো সেটাকে কি বলে, অগমেন্টেশন অফ লেবার, অগমেন্টেশন করবো। অগমেন্টেশন করলাম তাতেও হচ্ছে না, তখন আমরা ফরসেপস অ্যাপ্লাই করতে পারি। অথবা মাদার হচ্ছে এক্সস্টেড হয়ে গেছে, আর যে ভলান্টারি যে এক্সপালসিভ এফোর্ট সেটা দিতে পারছে না, তখন আমরা ফরসেপস অ্যাপ্লাই করতে পারি। আর কখন কখন করতে পারি? কিছু একটা কমপ্লিকেশন থাকলে। প্রথমে বললাম প্রলং সেকেন্ড স্টেজ অফ লেবার, আর একটা আমাদের ইন্ডিকেশন কি, টু কাট শর্ট ডিউরেশন অফ সেকেন্ড স্টেজ অফ লেবার। মানে যে নর্মাল ডিউরেশন 2 আওয়ার্স, আমরা 2 আওয়ার্সটাকে কাট শর্ট করবো, আরো ছোট করবো। কখন করবো সেটা বল, কখন করতে পারি? সেকেন্ড স্টেজ কাট শর্ট করছি কেন, কিছু একটা প্রবলেম আছে বলে তো, সেই জন্য কাট শর্ট করছি। প্রবলেমটা ম্যাটারনাল হতে পারে, ভিটালও হতে পারে। হ্যাঁ, বার্থ অ্যাসফিক্সিয়া বলিস না, কোনটা কর্ড বলছিস জড়িয়ে আছে? না, কর্ড জড়িয়ে গেছে না, মানে বার্থ অ্যাসফিক্সিয়া হচ্ছে নাকি, বার্থ অ্যাসফিক্সিয়া তো অন্য জিনিস। যদি আমাদের, ওটাকে কি বলে, ওটাকে বলে ফিটাল ডিস্ট্রেস যদি হয়। বার্থ অ্যাসফিক্সিয়া তো, বার্থ অ্যাসফিক্সিয়া তো বার্থের পরে হয়, আমাদের তো এখনো বার্থ হয়। হ্যাঁ, সেটাকেই তো বলে ফিটাল ডিস্ট্রেস বলে। যা, আটটা করে গেছি। ও ম্যাথল্যাব আছে, ঠিক আছে। তাহলে ওটা বার্থ অ্যাসফিক্সিয়া না, যদি ফিটাল কম্প্রোমাইজ হয়, যদি ফিটাল ডিস্ট্রেস হয়। ঠিক আছে, সেক্ষেত্রে করব। আর কি কি ক্ষেত্রে করতে পারি? মায়ের কিছু কজ, মায়ের মায়ের ওয়াটার ব্রেক তো করবেই, এটা নর্মাল মেকানিজম। না, তাড়াতাড়ি ব্রেক করে যায় না। মায়ের কিছু কিছু কমপ্লিকেশন থাকে, ঠিক আছে, যেমন হচ্ছে সিভিয়ার প্রি এক্লাম্পসিয়া আছে, তখন আমরা বেশি লেট করব না, ডেলিভারি তাড়াতাড়ি করানোর চেষ্টা করব। মায়ের হয়তো হার্ট ডিজিজ আছে, হার্ট ডিজিজ থাকলে কি করব আমরা, যে মা যে ভলান্টারি একটা কন্ট্রাকশন দিচ্ছে, ভলান্টারি কন্ট্রাকশন দিলে কি হবে, বডি কম্পার্টমেন্টে সব জায়গায় প্রেসার বেড়ে যাবে। তাহলে মায়ের যদি হার্ট ডিজিজ থাকে, মায়ের ধর ম্যালিগন্যান্ট হাইপার টেনশন আছে, প্রেসার অলরেডি খুব বেশি, তাহলে এই সমস্ত কন্ডিশনে মাকে আমরা বেশি প্রেসার দিতে বলবো না, তখন হচ্ছে আমরা সেকেন্ড স্টেজে ডাইরেক্ট ফরসেপস অ্যাপ্লাই করব। ঠিক আছে, আর কোথায় করব? অনেক সময় হচ্ছে ভি ব্যাক বলে একটা জিনিস আছে, ভি ব্যাক শুনেছিস কি? ভ্যাজাইনাল বার্থ আফটার সিজারিয়ান সেকশন। তাহলে আগের বাচ্চাটা হচ্ছে সিজারে হয়েছিল, তাই তো? তাহলে সেই বাচ্চাকে অনেক সময় আমরা ডাইরেক্ট সিজার না করে নর্মাল ডেলিভারি করানোর ট্রায়াল, সেই ট্রায়াল যখন দিচ্ছি তখন আমরা করব ফরসেপস অ্যাপ্লাই করব, বেশি টাইম আমরা অ্যালাউ করব না। তাহলে এগুলো হচ্ছে আমাদের ফরসেপস এর ইন্ডিকেশন। এবার কমপ্লিকেশন কি কি হতে পারে ফরসেপস অ্যাপ্লাই করলে? সবসময় ম্যাটারনাল ফিটাল এটা ভেবে বলবি, ঠিক আছে? ম্যাটারনাল কমপ্লিকেশন হতে পারে, ফিটালও হতে পারে। তাহলে মাদারের ইনজুরি হতে পারে, কি কি টাইপের ইনজুরি হতে পারে বল? হ্যাঁ, ব্লিডিং বলতে ব্লিডিং তো হবেই, ব্লিডিং তো ডেলিভারি হলেই হবে, যেটা হলে পিপিএইচ হতে পারে, পিপিএইচ হলে সেটা আমাদের কনসার্ন, ব্লিডিং তো হবে। ঠিক আছে, আর কি হতে পারে? পেরিনিয়াম কি হবে? ঠিক আছে, পেরিনিয়াল টিয়ার হবে, কিন্তু হচ্ছে শুধু পেরিনিয়াল টিয়ার বললে হবে না, কেননা কি হয়, আমরা তো এপিসিওটমি দিই, তো এপিসিওটমি যে আমরা দিচ্ছি সেটাও তো পেরিনিয়াল টিয়ার আমরা আর্টিফিশিয়ালি ক্রিয়েট করছি। তাহলে আমাদের কনসার্নটা হচ্ছে যদি কমপ্লিট পেরিনিয়াল টিয়ার হয়ে যায়, তাহলে সেটা হতে পারে একটা। আর কোথায় কোথায় ইনজুরি হতে পারে? মাদারে আরো অনেক জায়গায় হতে পারে, হতে পারে।
সার্ভিক্সে হতে পারে, ইউটেরাসের ভেতরেও হতে পারে, ভ্যাজানাল ভল্টে হতে পারে, এমনকি মাদারের যে ব্লাডারে ইনজুরি হতে পারে, এগুলো হতে পারে। মাদারের আর কোথায় কোথায় ইনজুরি হতে পারে, কিছু নার্ভে ইনজুরি হতে পারে, ঠিক আছে, ফিমোরাল নার্ভে হতে পারে, লাম্বোসাক্রাল যে ট্রাঙ্ক থাকে সেখানে হতে পারে, কিছু বনি ইনজুরি হতে পারে। বনি ইনজুরি কি, অনেক সময় হচ্ছে যে কক্সিস আছে এখানটা ভেঙে যায়, ঠিক আছে, কক্সিস ইনজুরি হতে পারে। এবার হচ্ছে ফিটাল কমপ্লিকেশন কি কি হতে পারে, স্কালে হতে পারে ইনজুরি, স্কালে, নেকে, স্পাইনে, সব জায়গায় হতে পারে, ঠিক আছে। ব্রুজিং হতে পারে, ইন্ট্রাক্রেনিয়াল কোনো ট্রমা হতে পারে, সেফালোহেমাটোমা হতে পারে, এগুলো হচ্ছে কমপ্লিকেশন হতে পারে। এবার হচ্ছে আমরা হচ্ছে ফরসেপস অ্যাপ্লাই কখন করব, কিছু কিছু কন্ডিশন যদি আমাদের মিট করে তাহলেই ফরসেপস অ্যাপ্লাই করব। মানে এটা আমি দুটো একসঙ্গে বলে দিচ্ছি, ফরসেপস আর ভেন্টুস দুটোর জন্য। তাহলে প্রথম ক্রাইটেরিয়া কি, প্রথম হচ্ছে আমাদের হেডটা এনগেজ হতে হবে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্রাইটেরিয়া। তারপরে কি, আর কি হতে হবে, আর হচ্ছে সার্ভিক্সের ফুল ডায়ালেটেশন হতে হবে, ঠিক আছে। আর কি হতে হবে, আর হচ্ছে আমাদের রোটেশন হতে হবে হেডের, যে ইন্টারনাল রোটেশনের কথা তোরা বলছিস, সেই রোটেশনটা আমরা কি করে বুঝি, কতটা রোটেশন হয়েছে বল। হ্যাঁ, অ্যান্টেরিয়র ফ্রন্টালি দিয়ে বুঝি আমরা, যেটা এখন তো আমরা পারভাজানাল এক্সামিনেশন করে বুঝবো, কি করে বুঝবো, স্যাজাইটাল সুচারটা দেখে বুঝবো। তোরা তো পিভি করার পরে যখন পিভি করবি তখন পিভি করলে বুঝতে পারবি যে স্যাজাইটাল সুচারটা খুব সুন্দর বোঝা যায়। তাহলে নর্মালি তো এইভাবে এনগেজ হয়, তো ধর লেফট অক্সিপিটো অ্যান্টেরিয়র এনগেজ হলো, ইন্টারনাল রোটেশন হয়ে নিচে নামতে নামতে ইন্টারনাল রোটেশন হয়ে অ্যান্টেরো পোস্টেরিয়র হয়ে যায়। তাহলে পিভি করলে আমাদের স্যাজাইটাল সুচারটা আমরা দেখবো অ্যান্টেরো পোস্টেরিয়র পজিশনে চলে এসেছে। এটা মোটামুটি বলা হয় লেস দ্যান 45 ডিগ্রি যদি রোটেশন হয় তাহলে তুমি করতে পারো। লেস দ্যান 45 ডিগ্রি রোটেশন মানে কি, এইটা যদি হয় তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি, এইখান থেকে এটা পুরো 90 ডিগ্রি, এরকম যদি থাকে তাহলে রোটেশন আমরা হয়। যদি এরকম হয়, ঠিক আছে, অবলিক যদি হয়, এটা হচ্ছে 45 আর এটা হচ্ছে 0, তাহলে 45 থেকে 0 এই জায়গার মধ্যে যদি থাকে তাহলেই হচ্ছে আমরা ফরসেপস বা ভেন্টুস অ্যাপ্লাই করব। এগুলোর অনেক রকম মডিফিকেশন আছে, আপাতত এটা জান। হ্যাঁ, আর কি হতে হবে, মেমব্রেনকে হচ্ছে রাপচার্ড হতে হবে, মেমব্রেন রাপচার না হলে হবে না। এবার বাকিটা বোঝার জন্য ফরসেপস এর কি কি টাইপস আছে ফরসেপস অ্যাপ্লিকেশনে সেটা জানতে হবে। ফরসেপস অ্যাপ্লিকেশনের টাইপ বল বল বল, কি কি টাইপ আছে বল, পেছনে তোদের না দেখলেই তোরা কিছু শুনছিস না। ফরসেপস অ্যাপ্লিকেশনের টাইপ কি কি, হাই আছে, মিড আছে, লো আছে, ঠিক আছে, কোনটা কি, সেই জন্য এটা বুঝতে হবে, হেডের স্টেশন বুঝতে হবে। হেডের স্টেশন কি বুঝিস, তোরা পড়েছিস? হ্যাঁ, মানে ইসিয়াল স্পাইনের রেসপেক্টে কোনটা, কোন জায়গাটা, কোনটা কোনটা, আর জিরো তো বুঝলাম, ইসিয়াল স্পাইনের সঙ্গে কোনটা থাকবে, মানে হেডের কোন জায়গাটা, প্রেজেন্টিং, এটা প্রেজেন্টিং পার্টটা, ঠিক আছে, প্রেজেন্টিং পার্টটা। তাহলে হেড তো ওপর থেকে আস্তে আস্তে নিচে নামছে, ইসিয়াল স্পাইন গুলো কোথায়, ইসিয়াল স্পাইন গুলো কোথায়, কোথায়, তোরা কেউ দেখা, তুই পারবি, বুঝেছি, তোরা দেখা ইসিয়াল স্পাইন কোনটা। হ্যাঁ, তাহলে এগুলো হচ্ছে আমাদের পেছনে, দেখে নে পেছনে, এই যে এগুলো আমাদের ইসিয়াল স্পাইন, ঠিক আছে, এইগুলো দেখতে পাচ্ছিস, এইটা হুম, তাহলে ইসিয়াল স্পাইন এটার লেভেলে যদি আমাদের প্রেজেন্টিং পার্টটা থাকে সেটাকে আমরা কি বলি, সেটাকে বলি স্টেশন, স্টেশন 0। ওটার উপরে থাকলে সেটাকে আমরা কি বলি, মাইনাস বলি, আর নিচে যদি থাকে প্লাস বলি। তাহলে কি হবে বলি, -1 +1 মানে কি, কতটা উপরে কতটা নিচে, 1 সেন্টিমিটার, যদি 1 সেন্টিমিটার উপরে থাকে -1, যদি 1 সেন্টিমিটার নিচে থাকে +1, ঠিক আছে। তাহলে এবার হচ্ছে আমাদের হাই ফরসেপস কোনটাকে বলবো, মিড কোনটাকে বলবো, লো কোনটাকে বলবো। স্টেশন যদি +2 এর উপরে থাকে তাহলে সেটা কি, সেটা হচ্ছে হাই ফরসেপস, ঠিক আছে। স্টেশন যদি 0 থেকে +2 এর মধ্যে থাকে সেটা মিড ফরসেপস,
আর যদি স্টেশন প্লাস 2 এর নিচে হয় সেটা লো ফরসেপস। লো ফরসেপস এর আরেকটা ভ্যারাইটি আছে, সেটা বলি আউটলেট ফরসেপস। আউটলেট ফরসেপস কখন বলবো? যখন ফিটাল হেডটা পেরিনিয়ামে রিচ করে গেছে, হেড পেরিনিয়াম আমরা যেটা বলি, পেরিনিয়ামে রিচ করে গেছে, তখন হচ্ছে আউটলেট। তাহলে এখন প্রেজেন্ট ডেতে মিড ফরসেপস হাই ফরসেপস তো ইউজ হয় না, মিড ফরসেপসও এখন ইউজ হয় না। তাহলে ফরসেপস অ্যাপ্লিকেশন আমাদের যা হয় সব হচ্ছে লো ফরসেপস, ঠিক আছে। এবার লো ফরসেপসে আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে আমাদের লং কার্ভ ফরসেপস, যেটা দাসেস ফরসেপস, সেটা হচ্ছে লো ফরসেপস ইউজ করি। আর যেটা আউটলেট ফরসেপস বললাম, আউটলেট ফরসেপস ডেলিভারিতে ইউজ হয় এই জিনিসটাই ছোটটা, এটার নাম আউটলেট ফরসেপস, আর এটার নাম আছে রিগলিস ফরসেপস, ঠিক আছে। তাহলে এইটা থেকে এটা সেপারেট কিভাবে করব? রিগলি WRIGLY রিগলি। তাহলে এটা কিভাবে সেপারেট করব? সাইজ হচ্ছে অনেক ছোট হবে, আর কম্পারেটিভলি এটা স্যাং খুব ছোট হবে, ঠিক আছে। লক সিস্টেম, কোনো লক থাকবে না, এগুলো দেখে সেপারেট করবে। হ্যাঁ, ফিঙ্গার গার্ডও থাকবে না, ফিঙ্গার গার্ড থাকবে না। না, লোমিড আমি তোকে বলছি, মানে ফরসেপস আমরা কখন অ্যাপ্লাই করছি? বাচ্চাটা বেরোচ্ছে না, টেনে বার করছি, তাই তো। এবার হচ্ছে বাচ্চাটাকে তুই কখন টানতে শুরু করবি? বাচ্চার মাথা তো আস্তে আস্তে ডিসেন্ড হচ্ছে, তুই হচ্ছে বাচ্চার মাথাটা একেবারে সামনে দেখা যাচ্ছে সেই অবস্থায় টানতে পারিস, ঠিক আছে। অথবা তোর আগেই মনে হলো যে বাচ্চার মাথা হয়তো আর উপরে আছে, নিচ থেকে দেখা যাচ্ছে না, তুই তখনও ইচ্ছা হলো টেনে বার করে করতে পারিস। তাহলে তুই বাচ্চাটাকে কখন টানবি কখন টানবি না, সেটা ডিফাইন করার জন্য আমাদের এক একটা লেভেল ঠিক করা হয়েছে, ঠিক আছে। বাচ্চার মাথাটা তো উপর থেকে নিচের দিকে নামছে, তো আস্তে আস্তে প্রথমে হচ্ছে পেলভিক ব্রিমটা ক্রস করলো, এনগেজমেন্ট হলো, আরো আস্তে আস্তে নিচে নামছে। তাহলে বাচ্চার মাথাটা এই পোর্শনটা নিচে যেখানে থাকছে ইসচিয়াল স্পাইনের সাপেক্ষে, ওটা রিলেশনে যেখানে থাকছে সেটাকে আমরা স্টেশন বলছি। তাহলে কি বললাম, যদি ইসচিয়াল স্পাইনের ওই জায়গাতেই থাকে তাহলে সেটা স্টেশন 0। তাহলে মাথাটা হচ্ছে সে 0 স্টেশনের উপরে আছে ধর, ঠিক আছে। -1 আছে, -2 আছে, তখন তুই যদি ফরসেপস অ্যাপ্লাই করিস সেটা হচ্ছে আমাদের হাই ফরসেপস অ্যাপ্লিকেশন। এগুলো হচ্ছে ফরসেপস অ্যাপ্লিকেশন, ফরসেপস নয় কিন্তু। আমরা দাস ইউজ করছি বা অন্য যে কোনো, ফরসেপস এর অনেক টাইপ আছে, সে ফরসেপস এর নাম কিন্তু নয়। হাই ফরসেপস, মিড ফরসেপস, কি বলতে চাইছি বুঝতে পারছিস? মানে আমাদের একটা ফরসেপস অ্যাপ্লিকেশনের নাম, নট দ্য নেম অফ দ্য ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে। তাহলে সেটা অ্যাপ্লিকেশনের নাম। যদি তুই ইসচিয়াল স্পাইনের ওপরে হেড আছে স্টেশন 0-র ওপরে, তখন যদি অ্যাপ্লাই করিস সেটা আমাদের হয়ে যাবে হাই ফরসেপস অ্যাপ্লিকেশন, ঠিক আছে। 0 থেকে +2 হলে সেটা হবে মিড ফরসেপস অ্যাপ্লিকেশন, আর যদি 2 এর নিচে থাকে সেটা লো ফরসেপস অ্যাপ্লিকেশন। ক্লিয়ার হয়েছে? ঠিক আছে। আউটলেট হচ্ছে টাইপ অফ লো ফরসেপস। নর্মাল লো ফরসেপস তার থেকে আরো নিচে চলে এসেছে, সেটাকে আমরা বলি আউটলেট। এ দেখতে পাচ্ছিস তো, ছোট ইনস্ট্রুমেন্ট, সামনেই ঢুকবে, বেশি দূর ঢুকবে না। হ্যাঁ, না, আবার ভুল করছিস, এগুলো টাইপ অফ লো ফরসেপস নয়। ফরসেপস হাই, লো, মিড, এটা ফরসেপস এর টাইপস না, এগুলো টাইপস অফ ফরসেপস অ্যাপ্লিকেশন। আবার ভালো করে বল, হাই, মিড আর লো এটা টাইপ অফ ফরসেপস অ্যাপ্লিকেশন, টাইপ অফ ফরসেপস না, ঠিক আছে। ঠিক আছে, তাহলে এবার হচ্ছে ভেন্টুস। ভেন্টুস কেউ দেখেছিস? মেশিনটাকেও দেখেছিস? হ্যাঁ, আইডিয়া আছে? মানে কি হয় বল? হ্যাঁ, এটা কি হয়, এটা কোথায় লাগে? এটা ক্রাউনে লাগানো হয়। আচ্ছা, ঠিক আছে, একদম দেখেছিস তোরা? হ্যাঁ, হ্যাঁ, ওটাই হচ্ছে। তাহলে ভেন্টুজে কি, ভেন্টুজে হচ্ছে বেসিক্যালি একটা বড় সাকশন মেশিন, ঠিক আছে। একটা বড় মেশিন থাকে যেটা সাকশন ক্রিয়েট করার জন্য, এটা আমাদের হচ্ছে ভেন্টুস কাপ। হ্যাঁ, অনেক টাইপের কাপ হয়, আবার পেছনে সব ভেন্টুস কাপ। ভেন্টুস কাপ অনেক টাইপের হয়, আগে যেগুলো হতো সব মেটাল কাপ হতো, আস্তে আস্তে কি হচ্ছে সফট কাপ এগুলো তৈরি হচ্ছে, তো আরো সফটওয়্যার কাপস আছে। তো এই কাপটা কোথায় লাগে? এই কাপটা হচ্ছে বেবির ক্রাউনে, মাথায় লাগে। কোথায় লাগে? একটা ফ্লেকশন পয়েন্ট আছে, সেটা আরবিট্রারি পয়েন্ট, সেটা কোথায় বলা হয়? সেটা হচ্ছে এই যে আমাদের এখানে ব্রেগমা আছে,
আর পেছনে ল্যামডা আছে। এই দুটোর অ্যান্টেরিয়র 2/3 আর পোস্টেরিয়র 1/3 এর জাংশন, মানে মোটামুটি এইরকম জায়গাটা। এটা হচ্ছে ফ্লেক্সন পয়েন্ট। কেন ফ্লেক্সন পয়েন্ট? এটাই যদি আমরা এটাকে লাগিয়ে যদি আমরা টানি তাহলে হেডটা ফ্লেক্সন অ্যাটিটিউড মেনটেন করবে। ফ্লেক্সন অ্যাটিটিউড মেনটেন করলে কি হবে? ফ্লেক্স থাকবে। ফ্লেক্স থাকলে কি হবে? ডায়ামিটার, ফেভারেবল ডায়ামিটারটা এনগেজমেন্ট হবে। তাহলে এটা হচ্ছে এখানে অ্যাপ্লাই করা হয়। এর সঙ্গে কি থাকে, এইদিকে কি থাকে, লেবার রুমে গেলে দেখতে পাবে একটা লম্বা টিউব থাকে। টিউবটা হচ্ছে আমাদের সাকশন মেশিনের সঙ্গে লাগানো থাকে। এবার কি করা হয়, আস্তে আস্তে সাকশন ক্রিয়েট করা হয়। সাকশন ক্রিয়েট করলে কি হবে, এটার মাঝে নেগেটিভ প্রেসার ক্রিয়েট হবে। নেগেটিভ প্রেসার ক্রিয়েট হলে কি হবে? হ্যাঁ, হ্যাঁ, মানে এটাকে ধরে টানতে হবে, এমন নয় যে সাকশন মেশিনে টেনে বেবিটাকে বের করে দেবে, সেরকম কিন্তু নয়। হ্যাঁ, তোরা ভাবতে পারিস হয়তো মেশিন চলছে, মেশিনে টেনে বেবিটা বেরিয়ে যাবে। নট লাইক দ্যাট। এটা সাকশনটা ক্রিয়েট করা হচ্ছে জাস্ট যাতে ফার্মলি এটা একটা ধরতে পারে তার জন্য। ঠিক আছে, তারপর তোকে আবার টানতে হবে। এটা হচ্ছে, হ্যাঁ, ওরা ঠিকই করেছিল। তো এবার হচ্ছে ঠিক আমি এবার ছোট করে এবার করছি। এবার হচ্ছে তাহলে যেটা আমার মেন যেটা তোদের জানতে চাইবে সেটা হচ্ছে ফরসেপস আর ভেন্টুস দুটোই তো আমরা ইউজ করতে পারি, দুটোরই প্রোস এন্ড কনস আছে। তাহলে কখন কোনটা ইউজ করব, কোনটা বেটার কোনটা হচ্ছে খারাপ সেটা। তাহলে ফরসেপস এর কিছু অ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজ আছে, ভেন্টুস এর কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে। তো ভেন্টুস এর সবচেয়ে বড় অ্যাডভান্টেজ কোনটা? এটা হচ্ছে ইজিয়ার অ্যান্ড সেফার। ইজিয়ার কেন? ইজিয়ার হচ্ছে এই যে এত কিছু আমি অ্যাপ্লিকেশনের সিস্টেম দেখালাম, এত কিছু সিস্টেমের দরকার নেই, এটা খুব ইজি অ্যাপ্লাই করা। সেকেন্ড, সেফার কেন? সেফার মানে ম্যাটার্নাল ইনজুরি অনেক কম হয়। বুঝতেই পারছি এই ফরসেপস মেটাল ব্লেড গুলো ভেতরে যাচ্ছে, আমরা টানছি, ইনজুরি হওয়ার চান্স বেশি। তাহলে এটা হচ্ছে সেফার আর ইজিয়ার। আর একটা হচ্ছে এই যে বললাম হেডের রোটেশন বললাম, ফরসেপস অ্যাপ্লাই করার জন্য হেডের কমপ্লিট রোটেশন হতে হয়। ভেন্টুস কিন্তু কমপ্লিট রোটেশন হওয়ার আগেও অ্যাপ্লাই করা যায়। ঠিক আছে, আর কি অ্যাডভান্টেজ আছে বল, আর কিছু অ্যাডভান্টেজ? ইনজুরি কম হবে, মাদারের ইনজুরি কম হবে। তাহলে আর বিশেষ কোনো অ্যাডভান্টেজ নেই, এই দুটোই অ্যাডভান্টেজ, ইজিয়ার অ্যান্ড সেফার। আর হচ্ছে ম্যাল রোটেটেড হেডে অ্যাপ্লাই করা যায়। বলো। আর জাস্ট মাথাটা, জাস্ট জাস্ট মাথা, হ্যাঁ, তারপর আস্তে আস্তে বেরোবে। আর ফরসেপস এর কি, ফরসেপস এর অ্যাডভান্টেজ কি? ফরসেপস এর অ্যাডভান্টেজ হচ্ছে এটা ট্র্যাকশন ফোর্সটা অনেক বেশি অ্যাপ্লাই করা যায়। এটা যত জোরে টানতে পারবি এটাতে অনেক বেশি টানা যাবে, এটা হলো। আর কি? আর হচ্ছে এটা কুইক প্রসিডিওর। ঠিক আছে, ভেন্টুসটা স্লো প্রসিডিওর। এই যে ভেন্টুস লাগাবি তারপর হচ্ছে নেগেটিভ প্রেসার ক্রিয়েট হবে, এটা অনেক টাইম লাগবে। কফ অফ হয় তো সেটা একটা ডিসঅ্যাডভান্টেজ, ওটা ডিসঅ্যাডভান্টেজ। বেশি প্রেসার ক্রিয়েট হবে না ভেন্টুসে, তোর একটা মানে সার্টেন লিমিটের পর প্রেসার ক্রিয়েট করে দিতে পারবে, মেশিনে সেট করাই থাকে। স্লিপ অফ হওয়াটা রং অ্যাপ্লিকেশনের জন্য হয় বা অনেক সময় এমনি স্লিপ অফ হয়, সেটা ইনস্ট্রুমেন্টের ফেলিওরের জন্য হতে পারে, অনেক কারণে হতে পারে। আরো ডিসঅ্যাডভান্টেজ আছে, বলছি তো, সেটা হচ্ছে ফরসেপস, সেটা হচ্ছে কুইকার প্রসিডিওর। ঠিক আছে, তাহলে ফরসেপস অ্যাপ্লাই করলে অনেক তাড়াতাড়ি ডেলিভারি হবে। তাহলে যেসব কন্ডিশনে বললাম আমরা সেকেন্ড স্টেজকে কাট শর্ট করতে চাইছি, কি কি কন্ডিশনে বলেছিলাম? হার্ট ডিজিজ আর, ঠিক আছে, তাহলে এই সমস্ত কন্ডিশনে আমরা ভেন্টুস অ্যাপ্লাই করবো না, অনেক টাইম লাগবে। ফিটাল ডিস্ট্রেসও যদি হয়, এটা একটা অ্যাডভান্টেজ। আর একটা অ্যাডভান্টেজ কি, প্রি ম্যাচিওর বেবিতে ভেন্টুস অ্যাপ্লাই করা যায় না। কেন অ্যাপ্লাই করা যায় না? প্রি ম্যাচিওর বেবিতে কি হয়, স্কালটা খুব সফট থাকে, স্কালটা সফট থাকে, এটা লাগিয়ে টানলে ইন্ট্রাক্রেনিয়াল হেমারেজ হওয়ার চান্স অনেক বেশি থাকে। সেই জন্য প্রিম্যাচিওর বেবি যদি হয় তাদের আমরা কি অ্যাপ্লাই করব? ফরসেপস। তাহলে এটা একটা প্রোটেকটিভ কেজের মতো কাজ করে, এর মাঝে বাচ্চার মাথাটা থাকছে, এটা একটা অ্যাডভান্টেজ। আর একটা অ্যাডভান্টেজ কি ফরসেপস এর, ভেন্টুস শুধু হচ্ছে ফিটাল হেডে অ্যাপ্লাই করা যায়। ঠিক আছে, ফরসেপস ফিটাল হেডে, ফরসেপস ফিটাল হেডেই অ্যাপ্লাই করবি, ভেন্টুস ফিটাল হেডে না। ফরসেপস, ভেন্টুস যেটা অ্যাপ্লাই করা যায় শুধুমাত্র হচ্ছে সেফালিক প্রেজেন্টেশনে অ্যাপ্লাই করা যায়। আর ফরসেপস আরো অনেক জায়গায় অ্যাপ্লাই করা যায়, কোথায় কোথায়? ব্রিজ প্রেজেন্টেশন অ্যাপ্লাই করা যায়, কোথায় অ্যাপ্লাই করবে? বাটক, বাটকের জন্য না। ব্রিজ প্রেজেন্টেশনে কি হয়,
ব্রিজ আগের দিন পড়িয়েছিলাম, ব্রিজ প্রেজেন্টেশনে প্রবলেমটা কোথায় হয়? হ্যাঁ, হেডের সময়, হেডে ব্রিচের ডেলিভারিতে প্রবলেমটা হয় হেডে, ঠিক আছে? বাটাক্স বেরিয়ে যায়, শোল্ডার বেরিয়ে যায়, কিন্তু আফটার কামিং হেড অফ ব্রিজ যেটা সেটা আটকে যায়, মাথাটা। সেই মাথাটা বের করার জন্য আমরা ফরসেপস অ্যাপ্লাই করতে পারি, ভেন্টুস অ্যাপ্লাই করতে পারবো না, ঠিক আছে? আরেকটা কোথায় অ্যাপ্লাই করা যায়? আরেকটা অ্যাপ্লাই করা যায় সিজারিয়ান সেকশনে। সিজারিয়া, তোরা সিজার কেউ দেখেছিস না কেউ দেখিসনি? দেখে আইডিয়া আছে তো কিভাবে বাচ্চার বাচ্চার মাথাটা বের করা হয়, কিভাবে বের করে? রিট্রাক্টর দিয়ে অ্যাবডোমিনাল ওয়ালটা সরালাম, তারপর 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 আমরা কি করি, প্রথমে লোয়ার ট্রান্সভার্স ইনসিশন দিয়ে অ্যাবডোমেনটা কাটি, অ্যাবডোমেনটা কেটে রেক্টাস সিদ কাটি, পেরিটোনিয়াম কাটি, তারপর ইউটেরাসটা দেখা যায়, ইউটেরাসটা কাটি। এবার ইউটেরাস থেকে যে বাচ্চার মাথাটা আমাদের বের করতে হবে, তো আমরা কি করে বের করি? আমরা ডান হাতটা বাচ্চার মাথায় তলায় দিয়ে বের করি। এটা অনেক সময় হয় কি, যদি সিজারেও যদি হেডটা যদি এনগেজ না থাকে, যদি হাই ফ্লোটিং হেড হয়, তাহলে অনেক সময় ইজিলি মাথাটা বেরোয় না। সেই মাথাটাকে বের করার সময় অনেক সময় এই ব্লেডটা ইউজ করা যায়, ঠিক আছে? ভেন্টুসে সেরকম স্পেসিফিক লেভেল কিছু নেই, ভেন্টুসটা অনেক মানে বেশি ভার্সাটাইল, ঠিক আছে, অনেক জায়গায় ইউজ করা যায়। যে কোনো লেভেল মানে কি একেবারে অনেক উপরে আছে সেটা তো ইউজ করলে বেরোবে না, ভেন্টুসটা তোকে বুঝতে হবে বেরোবে কি বেরোবে না। তবে ফরসেপসে যেমন আমাদের এভাবে স্পেসিফাই করে দেওয়া আছে, ভেন্টুসে সেরকম স্পেসিফাই করে দেওয়া কিছু নেই, ঠিক আছে? তাহলে ফরসেপস কোথায় কোথায় ইউজ করা যায় বল পেছনে। কোথায় কোথায়? প্রথমে বললাম ফরসেপস কোথায় ইউজ করা যায়, কোথায়? হ্যাঁ সেটা হলো। এবার ওটা ছাড়া যেখানে ভেন্টুস অ্যাপ্লাই করতে পারবি না কিন্তু ফরসেপস অ্যাপ্লাই করতে পারবি। হ্যাঁ, যদি প্রিম্যাচুর বেবি হয় করতে পারবি, আফটার কামিং হেড অফ ব্রিচ হয়। আর সিজারিয়ান সেকশনে ইট ক্যান বি ইউজড অ্যাজ ভেকটিস, VECTIS, ওটাকে বলে ভেকটিস। ভেকটিস মানে কি, বাচ্চার মাথাটা আছে তো ফিটাল স্কালটাতে, ফিটাল স্কালটাকে এরকম এর তলায় এটা দিয়ে লিভারের মতো এইরকম ওঠানামা করে এটা অনেক সময় ডেলিভারি করা যায়। এগুলো হচ্ছে আমাদের ফরসেপসের যেটা হচ্ছে অ্যাপ্লাই করা যায় যেখানে ভেন্টুস অ্যাপ্লাই করা যায় না, ঠিক আছে? তো এগুলো এবার বাড়িতে পড়বি। আর হচ্ছে আবার বলছি, কেউ যদি বুঝতে না পারি সামনে এসে বুঝে যা, সবাই অ্যাপ্লাই করতে পারবি ফরসেপস? পারবি না। ঠিক আছে, তাহলে ক্লাস শেষ করে দেবো, সবাই পারবি তো? পেছনে তুই পারবি অ্যাপ্লাই করতে? আয় আয়, এটা করতে পারতে হবে, বাকি জিনিসগুলো তো বইয়ে লেখা আছে বাবু, এগুলো তো না দেখলে এটা করতে পারবি না। আরেকজনকে নিয়ে আয়, আরেকজনকে নিয়ে আয়, সে ধর। নিয়ে আয় আরেকজনকে নিয়ে আয়, আরেকজনকে নিয়ে আয়। ওই যে আয় আয়, পেছনে নিয়ে আছিস, চলে আয় চলে আয়। আয়, বকবো না তোকে, তুই হ্যাঁ তুই আয়। ওই দাস কোথায় গেল, দাস গুলোতে আরেকটা দে। আচ্ছা, প্রথমে পার্ট গুলো বল। স্যার এটা হচ্ছে প্লেট, হ্যাঁ এটা হচ্ছে আমার হ্যাঁ, স্যাঙ্ক স্যাঙ্ক, SHN কে স্যাঙ্ক, এটা হচ্ছে আমার লকটা, লক, হ্যাঁ। ইংলিশ লক। আচ্ছা, এটা হচ্ছে আমার ফিঙ্গার গার্ড, এটা হচ্ছে ফিঙ্গার গার্ড। আর নিচে এটা কি আছে, এটা হচ্ছে আমাদের লক পার্ট হলো। এবার হচ্ছে কার্ভ দুটো দেখা। স্যার এটা হচ্ছে আমার সোনালিকা। না, এইটাই বারে বারে, এই বারে বারে তো, এই তো এইটা আর এইটা, তোরা বলছিস কি এইটা আর এইটা, এই দুটো তো সেম কার্ভ বাবু, এটা একই কার্ভ তো, এটা সেপারেট কার্ভ কি? এটা তো একটাই কার্ভ, এটা হচ্ছে সেফালিক কার্ভ। আর একটা কার্ভ কোনটা? এই কার্ভটা, এইটা, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের পেলভিক কার্ভ।
এবার হচ্ছে সাইড ডিটারমিনেশন করতে হবে। তুই দেখা সাইড কোনটা, দুটো আছে দেখা, ঘাবড়াস না, দেখা। কেন, ওয়াই? আগে টেবিলে রাখ, টেবিলে রাখ, টেবিলে রাখ। ঠিক আছে, ঠিক বলেছে। ঠিকই বলেছে, ঠিকই বলেছে, মানে ঠিক তুই বুঝে বলেছিস তো, বাস তো ঠিক আছে, ঠিক বলেছিস। আচ্ছা, এবার হচ্ছে ফরসেপস অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন হচ্ছে একজন ধর আর একজন অ্যাপ্লাই কর। ঠিক আছে, নে। আর তুই দুটো ধর। দেখতে পাচ্ছি না, ঘোর ঘোর ঘুরে যা তুই একটু, এদিকে এদিকে, এদিকে সরে। অমনি করে মাথা ধরে বাচ্চার মাথা, অমনি করে ধরতে দেখলে তোদের তাড়িয়ে দেবে পরীক্ষার হল থেকে। ও দেখিয়ে দে কি করে মাথাটা ধরতে হয়। বাচ্চার মাথা তোদের কি কি করে বাচ্চার মাথা ধরবি হচ্ছে, একটা আঙ্গুল ঢোকাবি, আঙ্গুল 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 ঢোকাবি, ঠিক আছে, ঢোকা। হ্যাঁ, এবার হচ্ছে কোথায় থাকবো, উপরের দিকে না নিচের দিকে? নিচের দিকে থাকবে, ঠিক আছে, রাখ। হ্যাঁ, ঠিক আছে, এই আরো ভেতরে ঢোকা, এই, ঠিক আছে, এইভাবে ধর। এবার তুই হচ্ছে অ্যাপ্লাই কর। প্রথমে হচ্ছে তোকে সাইড ডিটারমাইন করতে হবে, তারপর হচ্ছে কি করতে হবে, তারপর ধরতে হবে। কিভাবে ধরবি, কোন হাতে ধরবি সেটা বল। এটা হচ্ছে আমার প্রথমে কোন ব্লেডটা অ্যাপ্লাই করবি? প্রথমে আপনি এটা প্রথমে লেফট ব্লেড অ্যাপ্লাই করবি, ঠিক আছে। তাহলে লেফট ব্লেডটা আইডেন্টিফাই করলি, এবার লেফট ব্লেডটা ধরবি, কোন হাতে করে ধরবি? আমার তোর কোন হাতে, রাইট, লেফট হাতে, ঠিক আছে। কিভাবে ধরবি? পেন হোল্ডিং প্যাটার্ন, তিনটা ফিঙ্গারে করে ধরবি। আর ঠিক আছে, এবার ধর, পজিশনটা দেখা। আমি ওর আমাকে এটাতে খুলে দিচ্ছি ভাই। তাহলে এখন যদি গুলিয়ে যাস তাহলে এক্সাম হলে কতটা গোলাবি জানিস? হ্যাঁ, না, ওটা ফিঙ্গার গার্ড, পেন গার্ড কেন বলছিস? এইভাবে ঝুলিয়ে দিবি, এই তিনটা আঙুল এইভাবে ঝুলিয়ে দিবি। আবার কর, প্রথম থেকে কর। এভাবে আমি ডেটটাকে নিয়ে করবো, পুশ করবো। হেডটা পুশ কেন করবি? হেড পুশ করবি না, প্রথমে হচ্ছে এই হাতে এটা ধরলি, এই হাতে এটা ধরলি, এটার পজিশন হচ্ছে সেমি সুপাইনেটেড, ঠিক আছে। এবার চারটা ফিঙ্গার ভেতরে যাবে, থামটা বাইরে থাকবে। চারটা ফিঙ্গার ভেতরে কোথায় যাবে দেখা। হ্যাঁ, এভাবে ঢুকে আমি হেডটা পুশ করবো। হ্যাঁ, পুশ করতে হবে না, তুই জাস্ট ইনসাইনুয়েট করবি ফিঙ্গারটাকে, ঠিক আছে, বিটুইন ফিটাল হেড এন্ড ল্যাটারাল পেলভিক ওয়াল, ঠিক আছে। এবার হচ্ছে এটা তোকে অ্যাপ্লাই করতে হবে। এটা প্রথমে আমি এর হ্যাঁ, ম্যাটারনাল যে রাইট ইনগুইনাল লিগামেন্ট তার প্যারালালি ধরবি, হ্যাঁ, ঠিক আছে। এবার হচ্ছে এটা ভেতরে ঢুকবে না, ওইখানে মারবো, ওইটা দিয়ে ঢুকবে, এই দিকে। এটা দিয়ে না, হ্যাঁ, না, না, এইটা দিয়ে, আমি দিচ্ছি, হ্যাঁ, এইটা দিয়ে ঢুকবে, ঢোকা। হ্যাঁ, এবার না, এইটা এরকম না। হ্যাঁ ওটা আমি তখন তুই ধর, আমি তোকে দেখাচ্ছি, তোরা সব পেছনে বসে থাকছিস, কিছু দেখছিস না, পরীক্ষায় কিচ্ছু দেখাতে পারবি না। এটা ধর, বাবা, হ্যাঁ, ঠিক আছে, এইরকম আছে আমার কাছে, হ্যাঁ। তাহলে আমি কি করব, এটা ধরলাম, এই যে এটা প্যারালাল করলাম, ঠিক আছে, হাতটা ঢোকালাম, এবার এই ফাঁক দিয়ে ঢুকবে,
ঢুকবে এটা নিজের ওয়েটে, আর এটা দিয়ে আমরা গাইড করবো, গাইড করবো গাইড করবো গাইড করবো গাইড করবো গাইড করবো, এই রকম হলো। এটা আবার এরকম থাকবে, আরেকটা ব্লেডকে ঢোকাবো, ঠিক আছে, এটাকে ধর একটু, এইটা জাস্ট এইটা, আরেকটা ব্লেডকে সেম ঢোকাবো, সেম কিভাবে ঢোকাবো, এবার হচ্ছে লেফট হ্যান্ড, এটা দুটো আঙুলটা গার্ড থাকবে, এটা হচ্ছে রাইট ইনগুইনাল লিগামেন্ট, একেবারে সেম এইভাবে ঢোকাবো ঢোকাবো ঢোকাবো, এইটা করে ঠেলে ঠেলে ঢোকাবো, ঢুকিয়ে এখানে হচ্ছে আমার লক হয়ে যাবে, ঠিক আছে, ঠিক আছে, দেখাতে পারবি এক্সামে এলে? আচ্ছা দেখা যাক।